আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে বিশেষ করে এসএসসি এবং দাখিল 2027 যারা তোমরা পরীক্ষার্থী, তোমাদের জন্য একটি কমন প্রশ্ন, যেটা তোমাদের পরিসংখ্যান অধ্যায়ে যেখানে তোমাদের খ নম্বর একটা প্রশ্ন যেটা তোমাদের আসবেই। তো এমন একটা প্রশ্ন আজকে তোমাদেরকে আমি সলভ করে দেবো, কীভাবে আমরা অতি সংক্ষেপে এবং সহজভাবে এটা আনসার করতে পারি, এটা তোমাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ। দেখো, তা এটা হলো তোমার খর ভিতরে প্রশ্নের ভিতরে আসবে পরিসংখ্যানের, এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন গড়ের বিষয়ে যদি আমরা আলোচনা করি, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে প্রথমে তোমার কোন বিষয়টা তোমার চিন্তা করতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন তোমাকে গড় বের করতে বলবে, তখন তুমি প্রথমে যে বিষয়টা চিন্তা করবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের 5টা কলাম অঙ্কন করতে হবে। প্রথমে এরকম খাড়া যে কলামগুলো আছে, এটা কয়টা হবে? 5টা হবে। প্রথমে তোমাদের এইটা মাথার ভিতরে আসবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যখন নির্ণয় করতে বলবে, তখন আমরা প্রথমে যেই জিনিসটা আমাদের সেন্সের ভিতরে আনবো, আমরা মনের ভিতরে আনবো অথবা মাথায় চিন্তা করব যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গেলে আমাদের প্রথমে 5টা কলাম কি করতে হবে? 5টা কলাম নিতে হবে, টানতে হবে, 5টা কলাম আঁকতে হবে, 1 নাম্বার। আর দ্বিতীয়ত, পরে তুমি দেখবে এখানে কয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5 6, তো 6টা শ্রেণী আছে। তো যেটা শ্রেণী থাকবে এর থেকে আরেকটা বাড়িয়ে দিবা, বা শেষে তুমি শ্রেণী না লিখেও এবার যোগ করতে পারো। তাহলে তোমরা মনে রাখবে, তাহলে কি বললাম, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমার দুইটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, যে তোমার কলম করতে হবে কয়টা? 5টা। খাড়া কলম করতে হবে কয়টা? 5টা। আর দ্বিতীয়ত, যে কয়টা শ্রেণী দেওয়া আছে? 6টা। তাহলে একটা বাড়াই দিবা লাস্টে কি করার জন্য? যোগ করার জন্য। ঠিক আছে? তাহলে দেখো আমরা শুরু করি। তো এই প্রশ্ন আমরা সমাধান শুরু করি। দেখো, সমাধান আমরা শুরু করতেছি। দাও, একটা অঙ্ক দ্বারা ইনশাআল্লাহ তুমি সংক্ষিপ্ত গড়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো কভার করতে পারবে। জাস্ট একটু খেয়াল করা। তো এখন আমাদের প্রথম যে কাজ করতে হবে, আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। তাহলে তুমি যখন সমাধান শুরু করবে, তুমি প্রথমে লিখবে এখানে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে কি গড় নির্ণয়, এটা তুমি লিখবে। ওকে। তো এর পরবর্তীতে যে বিষয়টা বললাম, যে তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি শ্রেণী টানবে। প্রথমে তুমি শ্রেণী টানবে কয়টা? 1 2 3 4 5 6, তো একটা বাড়তি দেবে। কয়টা বলতে? 7টা। এরকম ভাবে তুমি 7টা শ্রেণী টানবে। 2 3 4 5 6 এবং 7। তো প্রথমে তুমি এরকম ভাবে 7টা শ্রেণী টানবে। আর এভাবে খাড়া কলাম বলছিলাম কয়টা দিবা? খাড়া কলাম দিতে হবে তোমার কয়টা? 5টা। মনে রাখবে সবসময় যে গড় যখন সংক্ষিপ্ত গড় বের করবো, আমরা খাড়া এরকম কলাম কয়টা দিব? 5টা। তো আমরা 4টা একটু ছোট করে দেবো, আর লাস্টে যেটা আছে আমরা এটা একটু বড় করে দিব। ঠিক আছে? কারণ এখানে 2টা বেশি লিখতে হবে। এটা হলো তোমার প্রথম এবং দ্বিতীয় কাজ। তো প্রথম হলো আমরা কি শ্রেণী টানবো, সেকেন্ড ক্লাস হলো আমরা কলাম টানবো। ঠিক আছে? তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য আমাদের 5টা কলাম টানতে হবে। এখন কলামের ভিতরে আমাদের 5টা বিষয় লিখতে হবে। তো 2টা বিষয় তোমার দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তির গড় সংখ্যা। তাহলে প্রথম যে গড়টা হবে এটা হলো তোমার শ্রেণীব্যাপ্তির গড়। তাহলে তুমি এটা লিখবো প্রথমে যে শ্রেণীব্যাপ্তি। দেখো, প্রথম গড় শ্রেণীব্যাপ্তি। আর দ্বিতীয় গড়ের নাম হলো তোমার মধ্যমান, শ্রেণী মধ্যমান বা শুধু মধ্যমান লিখতে পারো। তো দ্বিতীয়টা হলো মধ্যমান। আর তৃতীয়টার নাম হবে তোমার কি? গণসংখ্যা, যেটা তোমার দেওয়া আছে অলরেডি। তৃতীয়টার নাম কি? গণসংখ্যা। ওকে। এরপরে যেটা আছে এটার নাম হলো তোমার দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি, তো এগুলো বাংলার সাথে তুমি এটার সিম্বল যে আছে সিম্বলগুলো লিখতে পারো। ঠিক আছে? দাব বিচ্যুতির সিম্বল হলো তোমার ইউআই, তুমি এটা লিখতে পারো। আর গণসংখ্যার সিম্বল হলো তোমার কত? এফআই, এটা লিখতে পারো। পরে হইলো এখানে দুইটা একসাথে, অর্থাৎ গণসংখ্যা গুণ দাব বিচ্যুতি। গণসংখ্যা গুণ কি? দাব বিচ্যুতি। গণসংখ্যা গুণ দাব বিচ্যুতি। তো এটা তুমি দুইটা একসাথে লিখে দিতে পারো। পরে এটা এভাবে গুণ করতে পারো একসাথে। তো এফআই কি? ইউআই, এফআই ইউআই, এটা লিখে দিবে। ওকে। তো আমাদের কলাম করা শেষ। খাড়া কলামের ঘরের ভিতরে মান বসানো বা আমাদের মানগুলো বিষয়গুলো লেখা শেষ। তো প্রথমটা শ্রেণীব্যাপ্তি, পরে হলো মধ্যমান, পরে গণসংখ্যা, পরে দাব বিচ্যুতি, পরে কি? গণসংখ্যা গুণ দাব বিচ্যুতি। তো এখন এখান থেকে আমাদের 2টা মান দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই 2টা মান দেওয়া থাকবে। আর বাকি যে 3টা মান আছে এটা তোমরা বের করবা। ঠিক আছে? তো এখন আমরা শ্রেণীব্যাপ্তির গণসংখ্যাগুলো আগে বসাই দেবো। এখানে মান দেওয়া আছে আমাদের। দেখো, 21 থেকে কত? 30। পরে 31 থেকে কত আছে? 40। পরে 41 থেকে কত আছে? 50। পরে আছে 51 থেকে তোমার কত? 60। এরপরে আছে তোমার কি? 60 থেকে 61 থেকে 70। এই লাস্ট ফিনিশিং। ওকে। এরপরে তুমি গণসংখ্যাগুলো লেখো। গণসংখ্যা 6 12 20, এরপর আছে 10, এরপর আছে 2। ওকে। হ্যাঁ। তো এরপর এখন মধ্যমান বের করো। তো মধ্যমান একটা সূত্র আছে, তোমরা জানো যে মধ্যমান হলো যে 2টা মান দেওয়া থাকবে এদের যোগ করে দিতে ভাগ করবা। এটা আমাদের সূত্রই আছে যে শ্রেণী মধ্যমান। এটা আবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পদ্ধতির মধ্যে আসে যে কোনো একটা মানের শ্রেণী মধ্যমান বা শুধু মধ্যমান, শ্রেণী মধ্যমান বা শুধু মধ্যমান সমান সমান হবে কি? উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা। উচ্চ সীমা প্লাস কি?
নিম্ন সীমা, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরকমভাবে বের করতে হবে। মধ্যমানটা বের করতে কি উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, তো এই দুইটারে তুমি কি করবা, যোগ করবা, যোগ করে দিতে বাদ দিবা। বুঝছো, এটা হলো মধ্যমান বের করার সূত্র। তো শ্রেণী মধ্যমান সমান সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এই জন্য এখানে 21 আর 30 এই দুইটা যোগ করো, যোগ করে দিতে ভাগ করো। তাহলে 30 আর 21 যোগ করলে তোমার কত হইতেছে 51, 51 দিতে ভাগ দিলে কত হবে 55.5। ওকে, তো এরপরেরটা পরে আবার বারে বারে এরকম যোগ করা সময় সাপেক্ষ। এই জন্য আমরা কি করবো, দেখবো ব্যবধান কত করে। দেখো এখানে 10 করে ব্যবধান, 30 40 50 60 10 করে ব্যবধান। এই জন্য পরবর্তীতে যে মধ্যমান প্রথমটা পাইছো যোগ করে দিতে ভাগ করে, এর সাথে পরপর যত করে শ্রেণী ব্যবধান থাকবো অত যোগ করবা, এর সাথে প্রতিটি শ্রেণী পাশের সাথে শ্রেণী ব্যবধান কত করে 10 করে, তাহলে পরপর এখানে 10 করে যোগ করবা, তাহলে পরেগুলো বের হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটার সাথে তুমি 10 যোগ করবে, প্রত্যেকটার সাথে তুমি এরকম ভাবে কি 10 যোগ করবা, প্রত্যেকটার সাথে এরকম ভাবে 10 যোগ করলেই তোমার পরে মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তোমাদের দুইটা অলরেডি হয়ে গেছে। এরপরে ধাপ বিচ্যুতি দেখো। এখন এই ধাপ বিচ্যুতি বের করার অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে, এই ধাপ বিচ্যুতি বের করার অনেকগুলো পদ্ধতি আছে। তে আমরা একটা পদ্ধতি অনুসরণ করব যেটা অনেক সহজ এবং ইজি। সেটা হলো আমরা এখানে গণসংখ্যার ভিতরে দেখো, আমরা এখানে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় যে মানটা থাকবে এই মান বরাবর আমরা মূলবিন্দু ইউজ করবো ধাপ বিচ্যুতির শুধু সবটা। ঠিক আছে, আবার এখানে এটাও করা যায় যে এই মধ্যমান থেকে তুমি প্রথমে যে কোনো একটা অনুমিত গড় ধরতে পারো, যে কোনো একটা, মন চাইলে এইটা এটা এটা। তো যদি তুমি মাঝ বরাবর ধরো তাহলে তোমার জন্য সুবিধা হবে, অর্থাৎ মানগুলো অনেক ছোট হবে। এই জন্য তোমার যোগ বিয়োগ করা তখন ছোট বা সহজ হবে তোমার জন্য। এই জন্য তুমি এভাবে করতে পারো। তা তুমি এভাবে করলে হবে যে প্রথমে আমরা যেটা নিচ্ছি যে গণসংখ্যা থেকে আমরা যেটা সবচেয়ে বড় থাকবে এই বরাবর আমরা এখানে ধাপ বিচ্যুতির মূল বিন্দু ধরবো 0, আর উপরের দিকে যত যাবা জয়গড় অয়গড় মাইনাস দিয়ে উপরের দিকে উঠবে, -1 -2 উপরের দিকে মাইনাস, আর নিচের দিকে প্লাস দিয়ে জয়গড় থাকবে, নিচের দিকে প্লাস দিয়ে দেবে। ঠিক আছে, এটা। আর একটা দিকে বসে বলছিলাম যে তুমি এই মধ্যমান থেকে অনুমিত গড় ধরতে পারো যে কোনো একটা মান, তুমি এটা ধরলে হবে, এটা ধরলে হবে, যে কোনো একটা মান ধরলে হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি আমি যেহেতু এই বড় মান এটা ধরছি সেই হিসেবে এই যে এটা হলো তোমার অনুমিত গড়, এটার নাম হলো ঠিক আছে, পরে আমরা সূত্রের সময় যখন পড়বো তখন এটা আর বুঝবো। তো যাই হোক, তাহলে আমাদের এখন ধাপ বিচ্যুতি কেমনে বের করবো দেখো। ধাপ বিচ্যুতি বের করার টেকনিক হলো গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় যে মানটা থাকবে সেই বড় মানের সুদাসটা আমরা কি করবো, মূলবিন্দু দিব, আর উপরে জয় ঘর থাকবো -1 -2 এরকম উপর দিকে উঠবো, আর নিচের দিকে +1 +2 দেবো। প্লাস তো এমনি থাকে, প্লাস দিতে হয় না। ঠিক আছে, ওকে। পরেরটা তো দেওয়া আছে, দেখো গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি দাও। এটা হলো গণসংখ্যা, এটা কি ধাপ বিচ্যুতি, এই দুটো গুণ দিবা। তাহলে দেখো মাইনাস আছে, সামনে মাইনাস দাও, পরে কত হবে 6 × 2 = 12, পরে আবার মাইনাস আছে দেখো, তাহলে কি 12 কে 12, আর 0 দ্বারা গুণ করলে সব কি হয়ে যাবে 0, আর 10 দ্বারা গুণ করলে কত হবে 10 কে 10 একেরে, আবার 2 দ্বারা গুণ করলে 2 × 2 = কত 4। ওকে, তো দেখো আমাদের সব করা শেষ। ঠিক আছে, দেখো আমাদের সব করা শেষ। তাহলে কি হলো, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুইটা কিন্তু দেওয়া আছে। দেখো আমাদের বের করতে হবে মধ্যমান কেমনে, এই দুইটা যোগ করে দিতে ভাগ করবা, পরে ব্যবধান 10 করে সাথে 10 যোগ করছি। আর পরে কাজ হলো ধাপ বিচ্যুতি কেমনে বের করবা। তা ধাপ বিচ্যুতি অনেকভাবে বের করা যায়, দুইটা রুলস তোমরা মনে রাখবা, তোমার যেটা খুশি। তা আমি একটা বলছি সহজভাবে যে গণসংখ্যার ভিতরে যেটা সবচেয়ে বড় মান থাকবে এই বরাবর মূলবিন্দু দিবা, আর উপরের দিকে -1 -2 দিকে উপর দিকে উঠবা, আর নিচের দিকে 1 2 3 নিচের দিকে উঠবা। ঠিক আছে, ওকে। তো এখন পরে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি বলে দিছো, গুণ করতে বলছো, তাহলে এই দুইটা গুণ করে এই যে বসাইবা, এই দুইটা গুণ করে এই যে বসাইবা, 0 দ্বারা গুণ করলে 0, এই দুইটা গুণ দিবা এই যে, এই দুইটা গুণ দিবা এই যে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি যে শখের যে বিষয়টা আছে এটা শেষ। এখন আমরা কি করব, যোগ করব। এখন যে গণসংখ্যা, মোট গণসংখ্যা n = ব্যাক্টেরিয়া গণসংখ্যা যোগ করবা, দেখো তোমার মান কত হবে 50। আর এখানে যাচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি, তো এটারে আমরা কি করলাম, যোগ করলাম। তো এটা যোগ করলে বলা হয় কি সামেশন, নাম কি সামেশন FI/EY, সামেশন FI/EY। তো এখানে দুই কোয়ালিটির মান থাকবে, অর্থাৎ কিছু থাকবে কি মাইনাসের আর কিছু থাকবে কি প্লাসের। তাহলে দেখো মাইনাসের 24 মাইনাসের 12 মাইনাসের 24টা, আর এখানে আছে প্লাসের কয়টা 14টা, মাইনাসের 24টা প্লাসের কয়টা আছে 14টা, তা থাকতেছে কয়টা বলো, থাকতেছে কয়টা মাইনাসের কয়টা 10টা, মাইনাসের বড় দাও মাইনাসের 24 আর প্লাসের কত 14, তাহলে মাইনাসেরটা থাকতেছে মাইনাসের 10। এই জন্য সামেশন FI/EY = -10। ওকে, তাই আমাদের মোটামুটি সবগুলো মান হয়ে গেছে, সবগুলো মান হয়ে গেছে। এখন দ্বিতীয়ত আমরা যে কাজটা করবো, যখন আমরা সূত্র ইউজ করব আর মান বসাবো, কাজ শেষ। তাহলে আমাদের শখের যে কাজটা হয়ে গেছে, আশা করি সকলে বুঝতে পারছো। শখটা বের করাই, পরে তো সূত্র তোমরা জানোই, এখন তুমি জাস্ট খালি যে ঘরের সূত্র ইউজ করবা। তো এখন লিখবা আমরা জানি, দেখো আমি এই পাশে লিখতেছি, এটা শেষ করার পর পরে লিখবা যে আমরা জানি গড় x বার, এবার লিখতে পারো, অথবা তোমার মন চাইলে শুধু গড় লিখতে পারো। গড় সমান সমান a প্লাস সামেশন FI/EY, a প্লাস সামেশন কি FI/UI ডিভাইডেড বাই n ইন্টু হইলো h। তো এই হলো তোমার গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র এটা। গড় =
প্লাস সামেশন এফ আই ওয়াই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। আর এই পাশে তুমি এরকমভাবে একটা টান দিয়া এখানে তুমি মানগুলো লিখে নিবা। তো প্রথম মান হলো এ, তো এ কে কাকে বলে? এ হইলো মধ্যমানের, যেটা তুমি অনুমিত গড় নিছলাই, যে বলছিলাম যে এই যে বরাবর, অর্থাৎ যেটা সবচেয়ে বড় যেটা নিছলাই যেটা, এটা হলো অনুমিত গড়, এটার নাম হলো এ, এই যে ধর এটা, ঠিক আছে? অনুমিত গড় হবে মধ্যমানের ভিতরে, মনে থেকে যে অনুমিত গড় হবে কোথায়? মধ্যমানের ভিতরে। তাহলে এ ইকুয়াল টু কত হইলো তোমার 45 পয়েন্ট কত 5। আর সামেশন এর মান তো পাইছোই, সামেশন এফ আই ইউআই এটার মান কত পাইছো? -10। এটার মান কত পাইছো? -10। আর এন হলো টোটাল গণসংখ্যা মোট কত? 50। আর এই ছিল শ্রেণী ব্যবধান কত? 10। ওকে, তো এখন এই মানগুলো তুমি এখানে বসাই দিবা, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। মানগুলো বসাও। এর মান কত? 45 পয়েন্ট কত 5 প্লাস সামেশনের মান হলো -10, আর এন এর মান হলো কত? 50 50, আর এইচ এর মান হলো 10। ওকে, তো এখন আল্লাহ তুমি কি করো? 45.5 দেখো এখানে এই যে দাও, এখানে আছে প্লাস, এখানে কি মাইনাস, আর আমরা জানি তাকে প্লাসে মাইনাসে দুইটা ডিফারেন্স সিম্বল, তো অবশ্যই কি হবে? মাইনাস। সমজাতীয় চিহ্ন হলে প্লাস হয়, আর দুইটা ভিন্ন হলে তখন কি হবে? মাইনাস। পরে আগে ভাগের কাজ করবা। দেখো এখানে আছে 10, তো এখানে 10 এর 50 দ্বারা কি করবা? ভাগ করবা। তো 10 যদি আমি কি করি 10 ভাগ 50, ঠিক আছে? এরকম ভাবে দিতে হবে কিন্তু 10 ভাগ কত 50, 10 ভাগ 50, তাহলে এগুলো তোমার হবে এরকম 0.2, কত হবে? 0.2। তাহলে 0.2 ইন্টু এখানে কত আছে 10, এই এভাবে। তাহলে এখন কত আছে এখানে? 45.5, আর এখানে আছে কত? -45.5। পরে দেখো এখানে আছে কত? মাইনাস, এই দুইটা 10 গুণ করলে কত হবে? 2। তো 5 থেকে 2 10 করো, তাহলে 43.5। তো এই হলো তোমার কি আনসার, এটা হলো তোমার কি আনসার, এটা হলো তোমার কি আনসার। তো এরকম ভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আর এই সংক্ষিপ্ত গড় এটা তোমাদের পরিসংখ্যানের দুইটা ম্যাথের ভিতরে খর ভিতরে থাকবে 4 মার্কের জন্য। তো আশা করি যেভাবে তোমাদেরকে আমি এখানে উপস্থাপন করছি বা যেভাবে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে, তা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এখন যদি তোমরা এরকম আরও যে বোর্ডের ভিতরে যে প্রশ্নগুলো আসছে, যদি এগুলো তোমরা কি করো, যে এগুলো প্র্যাকটিস করো, তো ইনশাআল্লাহ আশা করি তোমাদের এটা তোমরা কভার করতে পারবে।